আমি বুঝি না আমার লং ভিডিওতে দিন দিন রিচ কমে যাচ্ছে, ঠিক আছে? তো এটা কি থাম্বনেলের কারণে না কিসের কারণে আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটা আসলে তেমনভাবে করা হয়নি। এর পরবর্তী সময়ে যখন আমরা করলাম কিনা বলে আপনার বিয়ের দিন হলো, বিয়ের দিনের ব্লগটা আসলে আছে, কিন্তু এখন ওই যে সময়ের কারণে বলেন কি একটু অলসতার কারণে আপলোড দেওয়া হয়নি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে এরকম বেশি ভালো আছেন। আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আফটার লং টাইম পরে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, এবং আজকের যে ভিডিওটা সেটা অন্য যে ভিডিওগুলো আছে সেগুলোর তুলনায় অনেক ভিন্ন। এবং আজকের যে ভিডিওটা আমি করতেছি সেটা হচ্ছে আমার লাইফের যে আপডেটগুলো আছে এবং আমার লাইফের কিছু পরিবর্তন হয়েছে এবং কেন ভিডিও নিয়ে আপলোড হচ্ছে এবং কী কারণে আসলে এবার করবেন ব্লগগুলো আসে নাই, সকল কিছু নিয়ে আপনাদের কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো সকলেই ধৈর্য ধারণ করে ভিডিওটা এনজয় করেন এবং কেউ স্কিপ করবেন না। আশা করি সকলেই পুরোপুরি ভিডিওটা দেখার পরে ক্লিয়ার হবেন বিষয়গুলো। সকালে খুব মজা করতেছিল, সো আমরাও খুবই মজার ছলে ছিলাম, কিন্তু ওই কথাটা হচ্ছে যে ভিডিওটা আসলে তেমনভাবে করা হয়নি। এর পরবর্তী সময়ে যখন আমরা করলাম কিনা বলে আপনার বিয়ের দিন হলো, বিয়ের দিনের ব্লগটা আসলে আছে, কিন্তু এখন ওই যে সময়ের কারণে বলেন কি একটু অলসতার কারণে আপলোড দেওয়া হয়নি, বা এডিটিংও এখন মোটামুটি চলতেছে। এখন ভাবতেছি আর এত দিন পরে আর আপলোড দিয়ে কী হবে, তাও চেষ্টা আছে ইনশাল্লাহ কোনোটার সময় হয়তো বা আপলোড করে দিতে পারি স্মৃতি হিসেবে রাখার জন্য। আমি ব্লগগুলোর মধ্যে করি বা ট্রাভেলিং ব্লগগুলোর মধ্যে করি এখানে স্মৃতি হিসেবে রাখার জন্য, কিন্তু এখানে এভাবে করি না যে আমার ভিডিও আনতে হবে, এরকম বিষয়টা এমন না যে একটা প্রফেশনালি করি আপাতত স্মৃতি হিসেবে রাখার জন্য বিষয়গুলো আমি এমন। এর পরবর্তীতে এই বিষয়টা বলতে চাই, আমি যাওয়ার পরে যে নোয়াখালীর ব্লগটা করি, আসলে অনেকেই এটা প্রশংসা করেছেন, অনেকে আমাকে ফিডব্যাকটা অনেক ভালো দিয়েছেন, বলেছেন আমার ফ্রেন্ড সার্কেল বলেন বা আমার যারা ভালোবাসার মানুষগুলো আছেন ফেসবুকে, সকলেই আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন। আমার খুবই ভালো লেগেছে বিষয়টা, এবং আই হোপ আপনার পরবর্তী সময় আমার পাশে থাকবেন এভাবেই। এরপরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমরা খুবই মজা করি এখানে গিয়ে, আমরা খুবই এখানে এনজয় করি, ব্লগটা বানাই। এবং নোয়াখালীর যে আশেপাশে প্রকৃতির পরিবেশটা, কুমিল্লার তো আমি থাকি কুমিল্লার মধ্যে, কুমিল্লা শহর দিকে, কিন্তু এখানে যে পরিবেশটা গ্রাম্য একটা পরিবেশ, অন্যরকম একটা ফিল। বিশেষ করে নোয়াখালীর যে আশেপাশের যে জায়গাগুলো আছে, ক্ষেত, তারপর আপনার বেশি বেশি সুপারি গাছ, এবং আমার নানাবাড়ির পৈতৃক নিবাস তো এটা, নানাবের যে পৈতৃক নিবাস, সেখানে যখন আমরা যাই তখন আমাদের সেই গ্রামের এবং আমাদের যে বিষয়টা অনেক ভালো লাগে, আমাদের একটা অন্যরকম একটা ফিল অনুভব করি। এবং আমরা যখন সকলে একসাথে হয়ে একটা আড্ডা দিই, তো সকল ক্লান্তি মুছে গিয়ে আমরা মনে হয় যে এটাই হয়তো বা সের একটা সময় পার করছি, হয়তো বা এর পরবর্তীতে আর এই সময়টা পাবো না। আসলে বাস্তবতা হচ্ছে এমন, হয়তো বা ভবিষ্যতে কোনো সময় এই দিনটা আবার ফিরে আসতে পারে, বাট আই ডোন্ট নো কবে আমরা আবারও সেই মুহূর্তে ফিরে যেতে পারবো কি না। এর পরবর্তীতে আমি নোয়াখালীর বিষয়টা শেষ করলাম। দ্বিতীয়ত আসি যে ইউটিউবে এর পরবর্তী সময়ে আসলে মানে কথা ছিল যে কোরবানির ব্লগগুলো দেবো। ফেসবুকে অনেকে যারা আছেন কানেক্টেড আছেন, আপনারা দেখতে পাবেন হয়তো বা। তো ফেসবুকে আমার পেজের নাম হচ্ছে শাহরিয়ার রৌনক, আর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আপনারা সকলেই পেজটাকে ফলো করে দিবেন। পেজের মধ্যে কিছু ঝামেলার কারণে রেস্ট্রিকশন খেয়ে রয়েছে ভাই। ফেসবুক তো যাচাই বাছাই করে না, খালি রেস্ট্রিকশন দেয়। বাট ইউটিউবের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, ইউটিউব অনেক যাচাই বাছাই করে, ইউটিউব অ্যালগরিদম অনেক স্ট্রং। এবং ফেসবুকের যে বিষয়টা, ফেসবুকে তারা ফেক আইডি দিয়ে যদি কেউ রিপোর্ট মারে পেজের মধ্যে, তাহলে এটা করে দেয়, ঝামেলা করে। তো আমার আইডির মধ্যে বর্তমানে রেস্ট্রিকশন আছে, যার কারণে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হচ্ছে না, জাস্ট ফেসবুকে কোনোরকম একটা দিন পার করছে ভিডিও আপলোড করে, এই আর কি। আর বর্তমানে ফেসবুক বা ইউটিউব থেকে কোনো আর্নিং পাচ্ছি না, কোনো টাকা পয়সা এক টাকাও পাই নাই। আর বিষয়টা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছেন, তাই বললাম, একটা টাকাও পাইনি প্রথমত। আর এভাবে সাবস্ক্রাইব 2000-এর উপরে আছে, আর এইভাবে নিয়মিত ভিডিও বানাবো ইনশাল্লাহ। আপনারা যদি আরও আমাকে অ্যাপ্রিসিয়েট করেন, আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আগামীতে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসা আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব, এবং আপনারা আমার পাশে থাকতে হবে। সর্বশেষ কথা হচ্ছে আপনাদের অনুপ্রেরণা আমার ব্লগিং বলেন, কন্টেন্ট বলেন, সকল কিছু ক্ষেত্রে অন্যান্য একটা উচ্চতে নিয়ে যাবে যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। এটাই হচ্ছে মূল কথা আর কি।